বিশ্বে প্রতি ৭০ জনে একজন বা অন্তত ১১,৭৮,০০,০০০ মানুষকে জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। তবে সংস্থাটি জানায় গত ১০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও কাটেনি দীর্ঘমেয়াদী শরণার্থী সংকট। সংস্থাটি জানায় ২০২৫ সালের সংঘাত ও নিপীড়নের কারণে ৫৪ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে শরণার্থী বা শরণার্থী সদৃশ পরিস্থিতিতে থাকা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৬,০০,০০০। এদের মধ্যে শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থী ৬০ লাখ। একই সময়ে প্রায় ১,৪৭,০০,০০০ শরণার্থী মানুষ নিজ দেশ বা এলাকায় ফিরে গেছেন। এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় ৪৯% বেশি এবং ১৯৬৫ সালের পর UNHCR এর রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশ্বের মোট শরণার্থীর প্রায় ৭২% মানুষ এসেছে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভেনেজুয়েলা, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান ও সাউথ সুদান এই ৭টি দেশ থেকে। আর সবচেয়ে বেশি অর্থাৎ ১/৩ বেশি শরণার্থী বাস করছে কলম্বিয়া, জার্মানি, তুর্কি, উগান্ডা, ইরান, চাদ ও পাকিস্তানে। ২০২৫ সালে প্রায় ২৯ লাখ আফগান নাগরিক দেশে ফিরে গেছেন, যার মধ্যে ১৯ লাখই শরণার্থী। এই সংখ্যা আগের বছরের চেয়ে ৫ গুণ বেশি। মূলত প্রতিবেশী ইরান ও পাকিস্তানের কঠোর নীতির কারণে তারা ফিরতে বাধ্য হয়েছেন। এই ব্যাপক প্রত্যাবর্তনের ফলে বিশ্বজুড়ে আফগান শরণার্থীর সংখ্যা ২০২৪ সালের ৫৮ লাখ থেকে কমে ২০২৫ সালে ৩৭ লাখে নেমে আসে। এছাড়া এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম বৃহত্তম বাস্তুচ্যুতি সংকটে থাকা সিরিয়ায় ২০২৫ সালে প্রায় ১৩ লাখ মানুষ ফিরে গেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ গুণ। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে সিরীয় শরণার্থীর সংখ্যা ৬০ লাখ থেকে কমে ৪৭ লাখে দাঁড়িয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর সহিংস দমন-পীড়নের মুখে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭.৫ লাখেরও বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসে। এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকে এই সংখ্যা। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সবশেষ তথ্যে বাংলাদেশের নথিবদ্ধ রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১০,০৬,০০০ বলে জানিয়েছে UNHCR। এদিকে মধ্যপ্রাচ্যের সংকট ইতিমধ্যে ২০২৬ সালের বৈশ্বিক বাস্তুচ্যুতির প্রবণতাকে প্রভাবিত করেছে। ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানে প্রায় ৩২ লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ২রা মার্চ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলা ও এলাকা ছেড়ে যাওয়ার আদেশের কারণে লেবাননে প্রায় ১০ লাখ মানুষ ইতিমধ্যেই ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।